হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে দেখেছিলেন আমার নানু বাড়িতে আমি এসেছি এন্ড কি করতেছিলাম। তো আজকে কিন্তু আমি আমার নানু বাড়ির সেকেন্ড পার্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এন্ড আজকের ভিডিওটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে। তো কি করলাম এটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। যারা আমরা সবসময় ঢাকা শহরে থাকি তারা অবশ্যই এত সুন্দর পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যায়। আমি আমার নানু বাড়িতে খুব কম আসি, মানে বছরে একবার আসা হয়, সবকিছু নিয়ে আসলে আসা হয় না। আর যেহেতু আমার নানু বাড়ি অনেক দূর, সবকিছু মিলে একটু কমই আসা হয়। আর যখন আমরা নানু বাড়িতে আসি তখন অনেক 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 বেশি মজা আমরা সবাই একসাথে করি। আর আমরা সব সময় নানু বাড়িতে সবাই একসাথে আসি যদি আমরা সবাই একসাথে একটু মজা বেশি করতে পারি তাই। তো এখন চলে যাচ্ছি আরেকটা মামার বাড়িতে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতির একটি রাস্তা। এই রাস্তা অনেক খেলেছি, অনেক এই রাস্তার কাদাতে গড়াগড়ি করেছি, মানে হাঁটতে গিয়ে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছি। এই রাস্তাটা পুরোটাই মাটির রাস্তা। আমরা ছোটবেলায় ভাই বোনরা যখন আসতাম এই রাস্তায় আমরা অনেক খেলা করতাম, অনেক মাটিতে গড়াগড়ি করতাম। এই জিনিসগুলো এত মনে পড়ে। যখন এত বড় হয়ে গেছি মনে হচ্ছিল কেন আমরা আগের মতো ছোট নাই, কোনো বাধা বিধি কিছু ছিল না, যা মন চায় তাই করতো। তো যাই হোক, এখন চলে আসলাম মামার বাড়িতে। আর এই তো দেখতেছেন আমার মামার বাড়ি যাওয়ার পথে কত বড় রাস্তা, মানে এত বড় একটা পুকুর। এই পুরো পুকুরটাতেই মাছ চাষ করে মামা। এন্ড এই তো আমার মামার ঘরের ভিতরে আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। এন্ড এইদিকে এসে দেখি যে আমার আম্মু খালামুনি আমাদের জন্য অলরেডি নাস্তা তৈরি করে ফেলেছে, মানে আমার মামি তৈরি করেছে এন্ড আম্মু আমাদেরকে সামনে পরিবেশন করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার মামার পুকুর ঘাট, মানে আমার মামার বাড়ির পুকুর ঘাট খুব সুন্দর না, একদম সুন্দর করে ঢেকে রেডি করে দিয়েছে। তো আমরা এসেই সবাই হচ্ছে এই তো আইতনা ঘরে বসে আমরা আড্ডা মারতেছি। আইতনা ঘর মানে কি জানেন? এটা হচ্ছে বরিশালের ভাষায় সবাই যেখানে বাইরে বসে গল্প করে এটাকে আইতনাগর বলে। সো আমার নানু বাড়ি বরিশাল কুয়াকাটা। আমি তো আগের ব্লগে বলেছিলাম, যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেনি তাদেরকে আমি এই ব্লগে বলে দিচ্ছি। তো আমরা যখন মামার বাড়িতে আসার পরে আম্মা আমাদেরকে ঠান্ডা ঠান্ডা সবাইকে শরবত দিল। শীতের দিন ছিল কিন্তু অনেক বেশি রোদ থাকার কারণে আমরা কেউ সোয়েটার পরিনি, মানে হচ্ছে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছিলাম। এন্ড আমার খালামুনি আমাদের সবার জন্য সবার পেলাতে করে নুডলস নিয়ে আসছে। এখন আমি এই নুডলস খাবো, নুডলস খাচ্ছিলাম, শরবত খাচ্ছিলাম, সবকিছু মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক মজা করতেছিল। তো এই থেকে আমার আম্মু আমাদের জন্য দুপুরে লাঞ্চের তৈরি করতেছিল, মানে আমার মামি আম্মু খালামুনি নানু সবাই তারা হচ্ছে কাজে বসে পড়ছে আর আমাদের জন্য খাবার রেডি করছে। আর এই দিক দিয়ে আমার খালু জালি নিয়ে রেডি, কারণ সে এখন পুকুরে মাছ ধরবে। আর আমি খুব এক্সাইটেড, কারণ এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখবো অ্যান্ড ভিডিও করব। এইসব মোমেন্ট কেউ কি মিস করে বলেন? এইসব মোমেন্ট হচ্ছে বেস্ট মোমেন্ট। যাদের গ্রামের বাড়ি আছে তারা তো জানেনি, আমার গ্রামের বাড়ি নিয়ে এটা হচ্ছে আমার নানু বাড়ি। আর আমি যত মজা আমার নানু বাড়িতে এসেই করি। আমার খালু বললো আমার খালু নাকি মাছ ধরতে পারে অনেক ভালোভাবে, তাই আমার খালু একটা জাল ফালাই দিল। অ্যান্ড জাল ফালানোর পরে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম একটা মাছ হলো যাতে উঠে, একটা মাছ হলো যাতে উঠে। ও হ্যাঁ, ইয়েস, মাছ তো অবশ্যই উঠছে, কিন্তু অনেক বড় বড় না, ছোট ছোট মাছ। কিন্তু মাছগুলো কিন্তু একদম তাজা তাজা ছিল, একদম দেখেন ধরার আগে লাভ দিতেছিল। জানি না তখন মনে হয় আমার খালুর হাতে কাঁটাও ঢুকে গেছিল। তারপরে আম্মুর কাছে চলে গেলে দেখলাম যে আমার আম্মুর একটা বোন আসছে, আর আম্মুকে দেখে অনেক জড়ায় ধরে কান্না করতেছিল। তাদের এই ভালোবাসা দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তো সবাই অনেক দূরে দূরে থাকে, তাই না? তারপরে দেখলাম আমার মামা এই টায়ারটাকে, মানে এটাকে ভালো করে পাম্প দিচ্ছিল মুখ দিয়ে, কারণ আমি বা আমার ছোট বোন আজকে আমরা কেউ হচ্ছে সাঁতার পারি না, এটা দিয়ে হচ্ছে সাঁতার শিখবো আজকে পুকুরে, তাই এটা ফুলাচ্ছিলাম। আর এই দিক দিয়ে আমার খালু হচ্ছে জালি দিয়ে মাছ ধরছিল, জাল দিয়ে। অ্যান্ড আমাদের জন্য হচ্ছে সাইডে হচ্ছে এই তো বড়ি গাছ, বড়ি পাড়তেছিল। আর এই পুকুরের সামনে এই বড়ি গাছটা কিন্তু অনেক মিষ্টি বড়ি আছে। আর এই দিক দিয়ে এখন আমার মামাও কিন্তু নেমে যাচ্ছিল মাছ ধরার জন্য। সো খালু মামা আমার খালাতো ভাই ওনারা সবাই হচ্ছে মাছ ধরার জন্য পুকুরে নেমে গেছে। তো দেখি তারা সবাই মিলে কতটুকু মাছ আজকে উঠাইতে পারে। তো মাছ তো ধরতেছিল, বাট এর মধ্যে হচ্ছে অনেক টাইম হয়ে গেছে, তাই একটা চা পার্টি হয়ে যাক। তারপর আমরা সবাই আবার একসাথে আইতনা রুমে চলে আসলাম। আইতনা রুমে চলে এসে সবার জন্য চা রেডি হয়েছে। এখন আমরা সবাই এক এক করে চা খাবো। আর অনেক গল্প করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক আগের কথা একসাথে সবাই বসে বসে বলছিলাম। তো চা পানি খেয়ে লাঞ্চ করে গোসল করে তারপরে বের হয়ে গেলাম বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করার জন্য, সাইডে ঘোরাঘুরি করার জন্য। কারণ এই জায়গাটা আসলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে, তখন অনেক বেশি মজা করতাম, তখন একটু ঘন ঘন আসা হতো। বড় হয়ে যাওয়ার কারণে খুব কম আসা। আর এটা হচ্ছে আমার নানু বাড়ির পুরান বাড়ি। আর এই বাড়িতে এখন কেউ থাকে না, পুরো বাড়িটা খালি, দেখতেই পারছে
বাসার অবস্থা খুবই খারাপ। তো এই বাসাটা আসলে অনেক খারাপ লাগে, কারণ আগে যখন ছোটবেলা আসতাম তখন এই বাসাটাতেই আসতাম। এখন এই বাসাটাতে কেউ থাকে না, কারণ আমার নানা ভাই অনেকদিন আগেই মারা গেছে। আমার নানু খুব অসুস্থ, যার কারণে আমার নানু আমাদের সাথেই ঢাকাতে থাকে। তো আমি আশেপাশে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। শীতের দিন তো দেখতেই পাচ্ছিলেন, সোয়েটার পরা ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম একটা মিষ্টির দোকানে। এখন কিন্তু আমরা ভ্যানে উঠছি। আমি কিন্তু এই নানুর বাড়িতে আসলে এই জিনিসটা অনেক বেশি পছন্দ করি। মানে আমি যেখানেই যাই না কেন অবশ্যই আমি ভ্যানে চড়ে সব জায়গায় ঘুরি, কারণ ঢাকা শহরে তো সবসময় বন্দি গাড়িতেই ঘোরাফেরা করি, তাই না? তারপরে চলে আসলাম এই তো খুলনা সাতক্ষীরা এই চমচম ঘরে। মানে এই মিষ্টির দোকানটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি। তো এই মিষ্টির দোকানটাতে মিষ্টি, দই, রসমলাই সবকিছু এত মজা, মানে এত মজা কি বলবো। যতবারই আসি না কেন প্রতিদিন এই মিষ্টির ঘরে এসে আমরা মিষ্টি খাই। আর এই তো দেখতেছেন না মিষ্টিটা, এই মিষ্টিটা সব থেকে বেস্ট। মানে এই মিষ্টিটা আমরা সবাই খাবই। তো নানু বাড়িতে যখনই আসি না কেন আমরা এই দোকানটাতে আসি। সন্ধ্যার পর এসে আমরা ভাই বোন সবাই একসাথে মিলে এখানে এসে ইচ্ছা মতো মিষ্টি যতটুকু পারি খাই, অ্যান্ড বাসার জন্য আবার নিয়েও। আবার যখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা করি তখন কিন্তু আবার এই মিষ্টিগুলা কিনে নিয়ে আসি। দেখেন একটু চামিচটা দেওয়ার সাথে সাথেই পুরো মিষ্টিটা কিভাবে ভেঙে গেল, মানে এত সফট, এত মজা, কি বলবে এই ব্যাপারে। তারপর তো আবার চলে গেলাম এই ভ্যানে উঠে বাসার দিকে যাব। মানে আমি হচ্ছি যখন যেখানে যাব এই ভ্যানে উঠে যাব। আর আমাকে দেখতেছেন এরকম ভূতের মতো হেজাব দিয়ে সানগ্লাস দিয়ে পুরো ফেসটা ঢাকা, কারণ হচ্ছে প্রচুর রোদ ছিল, যার কারণে হচ্ছে আমি একদমই রোদটা সহ্য করতে পারি না। মুখে প্রচুর অ্যালার্জেটিক প্রবলেম, রোদ যেখানেই থাকে আমি পুরো ফেসটা সেখানে কভার করে ফেলি। তারপর আমরা চলে আসছি অলরেডি বাসার সামনে। আর বাসার সামনে আসার আগে একটু হচ্ছে দোকানের সামনে বসে জুস খাচ্ছিলাম। মানে অলওয়েজ খাওয়ার উপরেই থাকতেছি, ঘোরার উপরেই থাকতেছি, এটাই তো মজা বলেন। মানে এই মজাটাই আমরা সবসময় করি। তো বাসায় এসে দেখলাম আম্মু এত সুন্দর ক্ষেত থেকে কাঁচা টমেটো নিজের হাত থেকে পাড়তেছিল, আর এগুলো হচ্ছে আমাদেরকে রান্না করে খাও। আমার আম্মু এই জিনিসগুলো অনেক পছন্দ করে, মানে ক্ষেত থেকে সবজি শাক এগুলো পেরে পেরে রান্না করা। আর আমার আম্মুর এগুলা দেখে আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে ওয়াও একদম টাটকা জিনিস খাবো। এখানে কিন্তু অনেক ক্ষেত আছে, এটা হচ্ছে মনে হয় বাঁধাকপি ক্ষেত, টমেটো ক্ষেত, বেগুন ক্ষেত, মরিচ সব ক্ষেত আছে। এটা হচ্ছে আমার মামার মুরগির ফার্ম, মানে আমার মামার মুরগির ফার্মের বিজনেস। তো এটা হচ্ছে আমার মামার মুরগির ফার্ম, এখানে অনেক অনেক মুরগি। তো মামাকে বলছি মামা আমাদের যখন ইচ্ছা হবে এখান থেকে মুরগি ধরে আমরা কিন্তু রাতে বিরবিকিউ করা শুরু করে দিব। তো মামা কিন্তু আমাদের অনেক সুন্দর পারমিশন দিয়ে দিচ্ছে। তারপরে সারাদিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটলো। রাত করে চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত। বললাম না যতদিন থাকবো ততদিনই আমরা সবাই সাগর পাড়ে আসবো। তো আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকার কারণে সাগর পাড়ে দিন আসা হয়নি, তাই রাতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সেকেন্ড পার্ট আবার আপনাদের